হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমমস হেলদি ফুডে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদেরকে সহজ একটি রেসিপি দেখাবো, চিকেন রোস্টের। রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে খুব সহজে তৈরি করা যায় এই রোস্ট। বাটাবাটির কোনো ঝামেলাই নেই, খেতেও সুস্বাদু। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। সহজে এই রেসিপিটা তৈরি করা যায়, খেতেও ভালো লাগে। আর আমি এই ফাঁকে গিয়েছি রায়ন কিনে চুল কাটাতে। চুল সে কাটাবে না, খুব কান্না করে। তা এবার তাকে গাড়ি কিনে দিব, এই লুপ দেখে দেখে তাকে চুলটাকে অনেক কষ্ট করে কাটানো হলো। সেলুনের লোকেরাও তার সঙ্গে অনেক মজা করে, যে কত ভাবে বাইস্ট করার যাতে চেষ্টা করে। এই যে এখন আমি রেসিপিটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি লেগ পিস নিয়েছি 4টা। একটা দেশি মুরগির লেগ পিস নিয়েছি, আর একটা কক মোরগের লেগ পিস নিয়েছি। আমি এখানে পুরো প্যাকেটটাই ঢেলে দিলাম রাঁধুনি রেডিমিক্সের রোস্ট মশলা। আর এতে আমি পানি দিয়ে মশলাটাকে গুলিয়ে নিব। একটু গুলিয়ে নিলে মশলাটা কি বলে এটাকে, মাংসের সাথে মিশে যায়। আর মশলাটাও একটু ওই হয়, ঠিকই হয়, দানা দানা থাকে না। আর এতে আমি রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট একটু বেশি নিয়েছি আমি, আর আদার পেস্ট দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। খুব সহজে তৈরি করা যায় রেসিপিটা। আর এতে আমি একটু লেবু দিলাম। আর এতে আমি ঘরে পাতা টক দই, এই টক দই আমি 2-3 চামচ টক দই দিয়ে একটু মিক্সড করে নিব। ভালো করে মিশিয়ে নিই। তারপর তার লেগ পিসগুলো রেখে দেবো 10 মিনিটের জন্য। আপনারা চাইলে নাও রাখতে পারেন, সাথে সাথে রান্না করতে পারেন। মাংসটাকে ভালোভাবে মিশিয়ে এখন আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজটাকে বেরেস্তা আলাদা করে রেখে দেব। আর অন্য একটা ইয়েতে আমি লেগ পিসগুলো ভেজে নেব, কারণ পেঁয়াজ ভাজার প্যানে লেগ পিসগুলো ভাজতে এতে পেঁয়াজের যে কিছু অংশ থেকে যায় সেগুলো লেগে কালো কালচে কালচে একটা দাগ পড়ে যায়। তাই এটাকে আমি আলাদাই ভাবে ভেজে নিলাম। ব্রাউন কালার মচমচে একটা ভাব আসছে। আপনারা এতে একটু নুন দিয়ে রেখে দিলে অনেকক্ষণ এই মচমচে থাকি পেঁয়াজ ভাজাটা। অন্য একটা প্যানে আমি তেল গরম করে লেগ পিসগুলো ভেজে নেব, হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। বেশি ভাজা হয়ে গেলে তা আপনার একটা শক্ত শক্ত ভাব আসে, খেতে ভালো লাগে না। যেরকম মাংসটা সফট একটা স্মুথে থাকে, আবার খেতেও ভালো লাগে। এরকম ভাবে আমি এপিট দুটো শুধু হালকা একটু ভেজে নেব। এই মশলা থেকে আমি এটাকে ভেজে নিচ্ছি। আবার এই মশলাটি আমি রোস্টে ইউজ করব, মানে আমার বারবার মশলা ইউজ করার মানে দরকার নেই। আর
এটা সহজে তৈরি করা যায়। একবারই একটা জিনিস আমি তৈরি করে নিলাম, বারবার করলাম না। অনেকেই এটা মশলাটা আলাদা করে, আবার মুরগিটা আলাদা, এক একজনের আসলে এক একজন। আমি সহজে এটাই করেছি আর কি, ভাবলাম সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে দিই। আর যে আমি এখানে পেঁয়াজ কুচি, গরম মশলা দারচিনি ছিল আর 2 পিস তেজপাতা দিয়ে ভেজে নিলাম ব্রাউন কালার হতেই। তাতে আমি মাংসের যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা আমি এতে অ্যাড করে দিব। যে মশলার এক পাশ হয়ে গেছে। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। খুব বেশি ভাজবো না পেঁয়াজটা আমি। এখন এই যে মশলাটা যেটা আমি মিক্সড করে রেখেছিলাম চিকেন লেগ পিসের সঙ্গে, সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এতে আমি কাঠবাদাম বাটা দিব। কাঠবাদামটা আমি বেটে নিয়েছি, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে তারপর এটাকে বেটে নিলাম। কাঠবাদামটা দিলে রোস্টের একটা সুন্দর স্মেল বের হয়। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো বাদাম ইউজ করতে পারেন। কাজু বাদামটা দিলে আরো বেশি ভালো লাগে। আর এতে আমি ধনে গুঁড়া আর মরিচ গুঁড়া ইউজ করছি। এতে আমি হলুদ ইউজ করিনি। অল্প একটু জিরা গুঁড়া দিলাম। তেলটা উপর বেশি আসলে বোঝা যায় যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যে কাঠবাদাম বাটাটা দিয়ে দিলাম। কালারটাও সুন্দর আসে বাদামের আর টক দইয়ের মিক্সচারের। খেতে খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। যারা নতুন আছেন তাদের তো আরো সহজ হবে এই রাঁধুনি রেডিমিক্স দিয়ে চিকেন রোস্ট রান্না করলে। আমি এখন লেগ পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব। এটা আমি 1 চামচ ঘিও অ্যাড করেছি। আপনারা চাইলে আপনারা এটা ঘি অ্যাড করতে পারেন। ঘিটা অ্যাড করলে একটা সুন্দর গন্ধ আসে। আর আমি এতে অনেকেই কেওড়া জল ইউজ করেন, কিন্তু আমার এই কেওড়া জলটা ভালো লাগে না, তাই আমি কেওড়া জল এখানে ইউজ করিনি। কেওড়া জল কিংবা গোলাপ জল, এটা আমার স্মেলটা আমার কাছে এমনিতে ভালো লাগে, কিন্তু কোনো তরকারিতে ভালো লাগে না। খেলেই আমার মনে হয় রেসিপি। আর এতে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপ এখানে আমি 2 চামচের মতো দিয়েছি, চা চামচে 2 চামচ পরিমাণ। আর এতে আমি 1 চামচ ঘি অ্যাড করলাম। 1 মগের মতো, মানে কফির মগ দিয়ে 1 কাপের মতো আমি গরম দুধটা গরম করে রেখেছি, লিকুইড গরুর দুধ। এই দুধটা আমি এখন এখানে মিক্স করে নেব।
আপনারা এতে কিশমিশও ইউজ করতে পারেন, আমি কিশমিশ অ্যাড করিনি। কিশমিশটা দিলে একটু টেস্টি আছে। চিনি অ্যাড করার অনেকে চিনি, আমি চিনিও দিইনি। আমার কাছে মনে হয় যে পেঁয়াজের বেরেস্তাটা দিলে আর যে আমি দুধ বাদাম এগুলো ইউজ করেছি, এতে যে মিষ্টিটা থাকে সেই মিষ্টিতে রোস্টের মিষ্টিটা মিষ্টি মিষ্টি একটু ভাব চলে আসে, এক্সট্রা চিনি ইউজ করতে হয় না। এতে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা। হয়ে গেছে আমার চিকেন রোস্ট। কালারটা অনেক সুন্দর হয়েছে। একটা চিকেন রোস্ট দিয়ে আপনি 1 প্লেট ভাত অনায়াসে, কিংবা আপনি 1 প্লেট পোলাও খেতে পারবেন। রান্না মজা হলে অল্প দিয়ে খাওয়া যায়, আর গরম পোলাও কিংবা ভাতের সাথে এই রোস্টটা খুবই সুস্বাদু, খুবই যায়, ভালো লাগে। পরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যে পোলাও রান্না করেছি আর ডিমের কারি করেছি। আমাদের 4 জন ফ্যামিলি, রায়ান তো ঝাল খেতে চায় না, তাই আমরা